রাজধানীর হাইকোর্ট এলাকায়ও জোরদার করা হয়েছে নিরাপত্তা। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। কাউসার, এই মুহূর্তে আমি আছি হাইকোর্টের থেকে দোয়েল চত্বরের দিকে যে রাস্তাটি, সেই রাস্তায় দোয়েল চত্বরের মুখে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের একটি ব্যারিকেড আছে। ওনারা এখানে রাস্তা বন্ধ করেছেন এবং ওনারা বলছেন যে আজকে রায় ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কড়াকড়ি তারা করছেন, তার একটি অংশ হিসাবে কয়েকটির দিকেই রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং খুব বিশেষ প্রয়োজন না হলে এবং প্রয়োজন প্রমাণিত না হলে তারা কাউকে এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছেন না। এবং আমরা গণমাধ্যমের গাড়ি আমরা যখন যেতে চাচ্ছিলাম, তারা বলছিলেন যে আমরা গাড়ি বাইরে রেখে হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন তার মানে হচ্ছে কি ধরনের নিরাপত্তা আজ নেওয়া হয়েছে এই রায়কে কেন্দ্র করে। এবং আমাদের অন্যান্য সহকর্মীরাও আরও বিভিন্ন জায়গায় আছেন, তারা খোঁজ নিচ্ছেন। আমিও হাইকোর্টের ওই প্রান্ত থেকে ঘুরে এদিকে এসেছি, সেদিকে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন। এবং গতকালকে থেকে আমরা জানি যে আজকে রায়কে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় সেনাবাহিনীর বিশেষ টিমের জন্য কিন্তু আবেদন করা হয়েছিল এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম সেখানে আছে। এবং যেদিন রায় ঘোষণার তারিখ ছিল সেদিনও আমরা দেখেছিলাম হাইকোর্ট এলাকায় সেনাবাহিনীর একাধিক টিম সেখানে তাদের কার্যক্রম করছিলেন এবং সেনাবাহিনী, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি, পুলিশ সহ বেশ কিছু বিশেষায়িত টিমও কিন্তু সড়কে ছিলেন। এবং আজকে আরও বেশি কড়াকড়ি হয়েছে। এবং জানেন যে গত রাতে বেশ কিছু জায়গায় ককটেল ফুটানোর ঘটনা ঘটেছে, কেরানীগঞ্জের থানা কমপ্লেক্সের পাশে গাড়িতে আগুন দেওয়ার মতন ঘটনাও ঘটেছে, যার প্রেক্ষিতে জানমালের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর রয়েছেন। এবং গত রাতে আমরা প্রতিবেদনও প্রচার করেছিলাম যে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি এমন ঘোষণাও দিয়েছিলেন তার বাহিনীর প্রতি যে কেউ যদি ককটেল ফুটায়, কেউ যদি গাড়িতে অগ্নিসংযোগ করতে আসে, অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার মতন অপচেষ্টা যদি কেউ গ্রহণ করে, তাহলে যেন পুলিশ আইনগত যে ব্যবস্থা সেটি নেয়, অর্থাৎ তাকে সরাসরি গুলি করার নির্দেশনাও তিনি দিয়েছেন। তো এতেই বুঝতে পারছেন যে আসলে কতটুকু সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ। আসলে কোনো ছাড় দেওয়ার মন মানসিকতা তাদের মধ্যে নেই। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এ ধরনের কোনো কর্মকাণ্ডেই তারা ছাড় দিবেন না। তো বেলা বাড়তে থাকলে আমরা বুঝতে পারবো যে আসলে এই যে শাটডাউন কর্মসূচির মতন কর্মসূচি দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে আসলে জনমনে কি পরিমাণ আতঙ্ক বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু সতর্কাবস্থায় জনগণকে নিরাপত্তা দিতে পারবেন, তার উপর নির্ভর করেই কিন্তু আসলে দিন বেলা বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে মানুষজন ঘর থেকে কি পরিমাণ বের হচ্ছে কি বের হচ্ছে না। যেহেতু আমরা জানি যে একটি সাপ্তাহিক কার্যক্রম চলবে ডেফিনেটলি, আজকে যে বন্ধের দিন তো নয়, তো যার কারণে দিন বেলা বাড়ার সাথে সাথে মানুষজন বের হবে এমনটাই আমরা আশা করছি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও বলছে কোনো ধরনের অবনতি তারা ঘটতে দিবেন না। তো এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হাইকোর্ট এলাকায়।